এটার নাম মিরাকেল বেরি কেন? কারণ এই গাছের ফল একটা মিরাকেল ঘটায়। কি মিরাকেল ঘটায়? কেউ যদি মুখে এই গাছের একটা ফল খায়, মানে পাকা ফল খায়, খুব ছোট ছোট হয়, তাহলে মুখের স্বাদ গ্রন্থির একটা পরিবর্তন আনে, যেটা 3 ঘন্টা স্থায়ী হয়। কি পরিবর্তন হয়? আপনি সেই ফলটা খাওয়ার পর যত টক লেবু বা তেঁতুল বা নিম পাতা খান, সবকটাই খুব সুস্বাদু মিষ্টি লাগবে। এটা গোলমরিচ গাছ, ব্ল্যাক পিপার। এটা অন্য গাছের কাণ্ড ধরে ওপরে ওঠে, তারপর ছড়ার মতো ফল হয়। এখন খুব ছোট আছে গাছটা। এটা প্যাশন ফ্রুট গাছ। প্যাশন ফ্রুট গাছ এটা লতানে গাছ, আস্তে আস্তে এটার উপরে মাচা করতে হবে আমাদের। প্যাশন ফ্রুট একরকম ফল, এবং তার মধ্যে প্রচুর খাদ্যগুণ আছে, ইমিউনিটি পাওয়ার বাড়ায় এবং অত্যন্ত সুস্বাদু। এই হচ্ছে অল স্পাইস গাছ। অল স্পাইস মানে হচ্ছে, স্পাইস মানে মশলা। কিছু করতে হবে না, শুধু পাতার মধ্যে একটু হাতটা ঘষে সেই হাতটা শুকলে পরে মশলার গন্ধ, সুগন্ধি মশলার গন্ধ পাবেন। কোনো সময় লবঙ্গর মতো মনে হবে, তারপরেই দারচিনির মতো মনে হবে, তারপরেই এলাচের মতো, ছোটো এলাচের মতো গন্ধ লাগবে। তো এই গাছ হচ্ছে অল স্পাইস গাছ। পায়েস খেতে তো অনেকেই পছন্দ করেন। ভাতের মধ্যে যদি একটু পায়েসের গন্ধ হয় তাহলেই তো দারুণ লাগবে। তো সুগন্ধি এই পায়েস পাতার গাছ যদি ভাতে দেওয়া যায় তাহলে পায়েসের মতো গন্ধ হয়। পোলাও বিরিয়ানিতেও এই পাতার ব্যবহার আছে। ইন্দোনেশিয়ার গাছ এই গডস ক্রাউন। এই গডস ক্রাউনের ফল ওষুধ তৈরিতে ব্যবহার করা হয়। দেখুন, আমাদের 3 নম্বর কটেজের সামনে এগুলো হচ্ছে লেমন গ্রাস। লেমন গ্রাস কেন বলে? এটা একদম ঘাসেরই প্রজাতি, কিন্তু এ পোকামাকড় তাড়ায় এই পাতাটা, এবং আপনি চায় দিয়েও খেতে পারেন। চায়ের মধ্যে দিয়ে খেলে অদ্ভুত একটা স্বাদ গন্ধ এর আছে, চায়ের স্বাদের একটা পরিবর্তন করে, এবং সেটা শরীরের পক্ষে ভালো। এই লেমন গ্রাস চারদিক দিয়ে বেড়া করে দেয়া কেন? এটা সাপও আটকায় যাওয়ার। মানে সাপ তো আমরা, অনেকে বলে যে সাপ আটকায়, কিন্তু সাপ তো গন্ধ পায় না, তাহলে আটকায় কী করে গন্ধ থেকে? এর ধারগুলো খুব একটা ধারালো। সাপের নরম শরীর কেটে যায় অনেক সময়, সেই জন্য এটা কাছাকাছি আসলে এটা ঢোকে না, এটা ভেদ করে যায় না আর কি। সিঁদুর গাছ, এটা ছোট একটা চারা পোতা হয়েছে, সিঁদুর গাছের চারা। এটা বড় হলে অনেকটা বড় হয়, 4-5 ফুট উঁচু হয়, এবং যে ফলগুলো যেটা হয় লাল টকটকে, সেটার মধ্যে যে রঙটা পাওয়া যায় সেটা লিপস্টিক, সিঁদুর এই হিসেবে ব্যবহার করা যায়, এবং জ্যাম জেলি তৈরিতেও ব্যবহার করা হয় এটাকে। দেখুন, আমরা কি কি গাছ সংগ্রহ করে রেখেছি। এর মধ্যে দেশি ও বিদেশি ভেষজ উদ্ভিদ রয়েছে, যেগুলো খুবই কার্যকর এবং তার অদ্ভুত গুণাগুণ কিছু আপনাদের দেখানো হলো। আরও আমরা এগিয়ে যাওয়ার পর আরও দেখাতে পারবো পরে। প্রকৃতির সুস্থতা ভাগ করে নেওয়া আর আশেপাশের আদিবাসীদের জন্য জীবিকার পথ। এই বাগান শুধু আজকের জন্য নয়, আগামীর জন্য।